হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ আমরা দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। তো দেখো, রৈখিক সহ সমীকরণ মানে কি? যেখানে এক্স এবং ওয়াই বা জেড যেগুলো ভেরিয়েবল আছে তাদের ঘাত সবসময় এক ঘাত হবে, আর দুইটা চল থাকবে, দুই চল বিশিষ্ট বলেছে, তার মানে এক্স এবং ওয়াই দুটো থাকবে। ঠিক আছে, তো আমরা যদি একটা রৈখিক সহ সমীকরণ নিতে পারি, মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 20, এটাও একটা রৈখিক সহ সমীকরণ যেখানে চল হচ্ছে দুটা, এক্স এবং ওয়াই। ঠিক আছে, মনে করো আর অন্য আমাদের সমীকরণগুলো থাকে, দেখো 10x প্লাস 5y ইকুয়ালস টু 140, এটাও একটা রৈখিক সহ সমীকরণ যার হচ্ছে ভেরিয়েবল কি, দুটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই। তাহলে দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসি আমরা কোষে দেখি 5.1-এর অঙ্কে। কোষে দেখি 5.1 আমাদের 1 নম্বর কী বলেছে, যে নিচের প্রতি ক্ষেত্রে সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করা যায় কিনা দেখি। 1 নাম্বার, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখেছি যে 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে, আমার দিদি এবং আমার বাবার বয়সের সমষ্টি 55 বছর, 16 বছর পরে কী হবে, আমার বাবার বয়সটা হবে আমাদের দিদির বয়সের দ্বিগুণ। কী বলেছে 1 নম্বর, যে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। আমাদের সহ সমীকরণ গঠন করতে হবে, তারপর লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপরে দেখো বি নাম্বারটা কী বলেছে, লেখচিত্রের সাহায্যে দেখি যে সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না, সমাধান আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সি নাম্বারে কি, লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়স লিখি। ঠিক আছে, করছি আমরা তাহলে 1 নম্বরটা। চ্যাপ্টার 5, চ্যাপ্টারের নাম কি, রৈখিক সহ সমীকরণ। রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। কোষে দেখি আমরা, কোষে দেখি কত, 5.1-এর 1 নম্বর অঙ্ক। 1 নম্বর, 1-এর এ নম্বর বলেছে, তাই না? ঠিক আছে, বাবার বয়স ধরবো আর দিদির বয়স ধরবো। ধরি আমার বাবার বর্তমান বয়স সমান এক্স বছর এবং দিদির বর্তমান বয়স সমান ওয়াই বছর। ঠিক আছে, তাহলে কী বলেছে, তাদের বয়সের সমষ্টি কত, 55 বছর। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 55। এইবার বলেছে কি, যে 16 বছর পরে বাবার বয়স কী হবে, দিদির বয়সের দ্বিগুণ হবে। তাহলে 16 বছর পরে বাবার বয়স কত হবে, এখন এক্স, তাহলে 16 বছর পরে এক্স প্লাস 16। ঠিক আছে, এটা সমান কি, দিদির বয়স 16 বছর পরে কত হবে, ওয়াই প্লাস 16। তখন কী হবে, যে বাবার বয়সটা দিদির বয়সের দ্বিগুণ, তাহলে এটা ইকুয়ালস টু 2 ইন্টু এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এটা আমরা একটু এক্স ওয়াইগুলো একদিকে নিয়ে আসি, বা না নিয়ে আসলে হবে, এটা 2 নম্বর লিখে দিই। এবার 1 নম্বর থেকে আমরা কী করবো, এক্স ইকুয়ালস টু কত হবে, 55 মাইনাস ওয়াই। আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, যার কারণে আমরা পয়েন্ট নেব এক্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা, ওয়াই যদি আমরা 20 নিই, ওয়াই 20 নিলে এক্স কত হবে, 55 মাইনাস 20 হচ্ছে 35। ঠিক আছে, আর ওয়াই যদি 25 নিই মনে করো, তাহলে কত হবে, এক্স কত হবে 30। ওয়াই মনে করো 30 নিচ্ছি, ওয়াই যদি 30 হয় তাহলে এক্স কত হয় 25, তাই তো? ঠিক না, ভুলে গেলাম। 30 হলে 25 হচ্ছে, এটা 30 হলে 25 হচ্ছে, 35 হলে 20 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই 1 নম্বর সমীকরণ আমরা এখান থেকে লেখচিত্র অঙ্কন করতে পারবো। এবার 2 নম্বরে আমরা এখানে করি। 2 নম্বরে দেখো, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলো দেখি, এক্স ইকুয়ালস টু 2y প্লাস 16 দুগুণে 32, এই মাইনাস এটা আবার 16 হয়ে যাবে, এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস 16। তার মানে 2y প্লাস 32 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে, 32 16। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 2y প্লাস 16, তাই না? তো এখান থেকে আমরা এটা এইভাবে রাখতে পারি, বা 2 কমন নিতে পারি, এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই প্লাস 8। এইবার আমরা বিন্দু করব, বিন্দু করার জন্য আমাদের এক্স ওয়াই। ঠিক আছে, এবার মনে করো ওয়াই আমরা যদি 0 নিই, ওয়াই 0 নিলে কত হবে, ওয়াই 0 হলে আর এক্স হবে 8 দুগুণে 16। ঠিক আছে, ওয়াই মনে করছি আমরা -8 নিই, ওয়াই 0 -8 নিই, তাহলে -8 প্লাস 8 0 এলো, তাহলে এক্সট্রা 0 হয়ে যাবে। ঠিক আছে, ওয়াই মনে করো আমরা কত নেব, -4, -4 নিলে কত বলে দেখি, 8 থেকে 4 বাদ দিলে 4 হচ্ছে, 4 দুগুণ 8। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিন্দু। তাহলে আমরা এখন কী করতে পারবো, লেখচিত্র অঙ্কন করতে পারবো। লেখচিত্র অঙ্কন করছি আমরা।
দেখো পয়েন্টগুলো লক্ষ্য করো তো, আমাদের কত আছে 30 পয়েন্টগুলো আছে 30, 25, তার মানে আমাদের এমনভাবে নিতে হবে যেন আমরা 35 পর্যন্ত বসাতে পারি। তাহলে আমরা যদি এখানে নিই 10, 20, 30, এই হচ্ছে এদিকে 10, 20, 30, 40, তার মানে এখানে নিই মাঝামাঝি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, বিন্দুগুলো এক এক করে নিচ্ছি। দেখো 35, 20, 35, 10, 20, 30, 35, 20, 20, তাই তো 10, 20, তাহলে 35, 20। ঠিক আছে, তাহলে দেখো 30, 25, 30, 10, 20, 30, 25, 10, 20, 25, তাহলে 30, 25 হয়ে গেল। তারপরে দেখো কত 25, 30, 25, 10, 20, 25, 30, 10, 20, 30, 25, ঠিক আছে। তাহলে আমরা এখন আমরা কী করতে পারি, এই তিনটা বিন্দু যুক্ত করতে পারি। যুক্ত করলাম। এরপরে দেখো আমাদের কী দেওয়া আছে, 2 নম্বর সমীকরণের 16,0, 10, 15, 16, এই 16,0 এখানে। তারপর দেখো 0, -8, 0, -8, 0, -8, এই যে এখানে -8, 0, -8 লিখে দিই, 0, -8, আর এটা হচ্ছে 16,0। তারপরে কত আছে 8, -4, 8, 8, -4, এই যেখানে 8, -4। তাহলে আমরা এই তিনটা বিন্দু যদি যুক্ত করি তাহলে কী পাবো, দেখো যুক্ত করছি আমরা। ঠিক আছে, তাহলে এই দুটা আমাদের 1 নম্বর সমীকরণের, এটা হচ্ছে আমাদের লেখচিত্র, এটা 2 নম্বর সমীকরণের। এরা পরস্পরকে কোথায় ছেদ করেছে, এখানে। এই বিন্দুটার নাম দিলাম পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক বার করবো, কথা বলে দেখি, 10, 20, 30, 40, 41, 42, 10, 11, 12, 13, তাই না? তাহলে 42, 13। তো এবার লিখতে হবে আমাদের আমাদের যেটা বলেছে যে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। সহ সমীকরণ গঠন করলাম, আমরা লিখে দিচ্ছি 1 নং এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করা হলো। এটা 1 নম্বর। বি নম্বর কী বলেছে, যে লেখচিত্রের সাহায্যে দেখি যে সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। লেখচিত্রের সাহায্যে দেখি যে সহ সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তার মানে কি, যেখানে ছেদ করবে সেটাই সাধারণ সমাধান। 1 নং ও 2 নং সমীকরণের লেখচিত্র কোন বিন্দুতে, পি বিন্দুতে। পির বিন্দু হচ্ছে 42, 13 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে অতএব সমাধান পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, 42, আর ওয়াই ইকুয়াল টু কত, 13। তাহলে আমাদের সমাধান পাওয়া গেল, এবং সমাধান পেয়ে যাচ্ছে একটা। দেখি যে সমাধান দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। পাওয়া গেছে। এবার লেখচিত্র থেকে আমার দিদি এবং আমার বাবার বয়স লিখি, বা আমার বয়স এবং সি নাম্বার কি, অতএব আমার বাবার বর্তমান বয়স 42 বছর এবং দিদির বয়স সমান 13 বছর। এবার করছি আমরা 2 নম্বরটা। 2 নম্বরটা কী দেওয়া আছে, যে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। আমাদের কি বলেছে, যে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে হবে, এবং লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। আর তারপরে 3 নম্বর সি নম্বর কী বলেছে, যে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কী হবে লেখচিত্র থেকে পাই কিনা লিখি।
ঠিক আছে। তো দেখো আমাদের দেওয়া আছে কি যে 3টা পেন এবং 4টা পেন্সিলের দাম 42 টাকা। আমরা ধরে নেব কি পেনের দাম x টাকা এবং পেন্সিলের দাম y টাকা। আর দ্বিতীয়বার কি দেওয়া আছে যে 9টা পেন এবং 1 ডজন পেন্সিল, 1 ডজন মানে 12টা পেন্সিল, এর দাম হচ্ছে 126 টাকা। তো প্রথমে আমরা সমীকরণ তৈরি করার চেষ্টা করব। 2 নম্বর অঙ্ক, ধরি একটি পেনের দাম সমান সমান x টাকা এবং একটি পেন্সিলের দাম সমান সমান y টাকা। ঠিক আছে। 3টা পেন মানে 3টা পেনের দাম 3x প্লাস 4টা পেন্সিলের দাম 4y সমান সমান দেওয়া আছে 42। এই হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তারপর দেখো 2 নম্বর সমীকরণ কী হবে, 9টি পেনের দাম 9x আর 1 ডজন মানে 12টি পেন্সিলের দাম 12y ইকুয়াল টু কত হবে বলো দেখি 126। এটার নাম দিলাম 2। এবার আমরা এখান থেকে আমরা পয়েন্ট বার করব। 3x সমান সমান 42 মাইনাস 4y বা x সমান সমান 42 মাইনাস 4y বাই 3। এক্স ওয়াই, দেখো ওয়াই এর মান যদি আমরা 0 নিই, ওয়াই এর মান 0 নিলে এক্সের মান কত হবে 42/3, তাহলে 3 দিয়ে ভাগ করেছি 3 × 3 3 × 4 12 14 হচ্ছে। ঠিক আছে। ওয়াই এর মান যদি আমরা মনে করো 3 নিই, 3 × 4 12, তাহলে কত হবে বলো দেখি 42 মাইনাস 12/3, তাহলে উপরে হচ্ছে 30 / 3 মানে 10। তাহলে ওয়াই এর মান যদি আমরা 3 ধরি তাহলে এক্সের মান কত হচ্ছে 10। এর ওয়াই এর মান যদি আমরা 6 ধরি তাহলে কত হবে 42 মাইনাস 4 × 6 24, তাহলে 42 মাইনাস 24 বাই নিচে 3, তাহলে 4 5 6 7 8 9 10 11 12 8 হাতে 1 3 4 থেকে 3 বদলে 1/3 3 6 18। তার মানে এক্সের মান ওয়াই এর মান যদি 6 ধরছি তাহলে এক্সের মানও আমাদের 6 হচ্ছে। হলো, এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমীকরণের জন্য আমাদের 1 নং সমীকরণে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য পয়েন্ট। এবার চলে এসে আমরা এই 2 নং সমীকরণ সমাধান করব। কী করা যায় বলো দেখি। এখান থেকে আমরা কী করছি যে 9x = 126 বাই মাইনাস 12y ইকুয়াল দেখো এখান থেকে আমরা যদি 126 6 7 8 9 x সমান সমান 126 মাইনাস 12y বাই 9। লক্ষ্য করো দেখি আমাদের এখানে 3 কমন যাবে, 3 3 3 9 3 4 12 3 2 6 42 আর 3 4 12 4y। আর নিচে আমাদের কত বলো দেখি, নিচে হচ্ছে 9, 3 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 42 মাইনাস 4y বাই 3। দেখো এর আগে যেটা ছিল x = এটা, এখানেও তাই হলো x = ওটা, তার মানে এই পয়েন্টগুলোও সেম হবে, তাই না। লক্ষ্য রাখো একে চলে আসছে y x, y, তাহলে y যদি আমরা 0 ধরি, y 0 ধরলে x হচ্ছে আমাদের 14, আবার y3 ধরলে x কত হবে 10, আর আচ্ছা y যদি 6 ধরি তাহলে 106। ঠিক আছে। তাহলে দুটো সমীকরণের লেখচিত্র আমাদের একই হবে। তাহলে আমরা লিখব, দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা y অক্ষ। পয়েন্টগুলো নেব 14,0 10 এই 4 14 14,0। তারপরে দেখো 10,3 10,3। আমি কলম দিয়ে করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কলম দিয়ে করবে না। তারপর দেখো 6,6 6,6 6,6। তাহলে এই বিন্দুগুলো আমরা যুক্ত করব। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণের লেখচিত্র। এর নাম দিলাম মনে করো এ বি নাম দিতে পারি আমরা, ঠিক আছে। আর 2 নং সমীকরণ যদি আমরা করি এটাও আমাদের সেম হবে। তার মানে আমরা কী লিখব যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের
লেখো চিত্র দুটি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ দুটির লেখচিত্র সমাপতিত, তাই না? যেটা হচ্ছে আমাদের এবি সরলরেখা, আমরা এবি নাম দিয়েছি। এবার আমাদের কি চেয়েছে বলো দেখি। লেখচিত্র অঙ্কন করতে বলেছে, লেখচিত্র অঙ্কন করেছি। লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না। সাধারণ সমাধান অবশ্যই পাওয়া যাবে, এবং কতগুলো সাধারণ সমাধান পাওয়া যায়। এই সরলরেখার মধ্যে এই সরলরেখার উপরে যতগুলো বিন্দু আছে সবগুলাই সাধারণ সমাধান, ঠিক আছে? তাহলে অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে যেহেতু সমাপতিত হয়েছে। বি নাম্বার, যেহেতু 1 নং ও 2 নং সমীকরণ দুটির লেখচিত্র সমাপতিত হয়েছে, অতএব সমীকরণ দুটির অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে, ঠিক আছে? এইবার সি নাম্বারটা কী বলেছে যে একটি পেন এবং একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কী হবে লেখচিত্র থেকে পাই কিনা লিখি, ঠিক আছে? তাহলে দেখো এই লেখচিত্রের উপর যেগুলো বিন্দু নিব সবগুলাই সমাধান। মনে করো যদি একটা পেনের দাম 6 টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম 6 টাকা হবে, একটা পেনের দাম যদি 10 টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম 3 টাকা হবে, একটা পেনের দাম যদি 14 টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম 0 টাকা হবে। তাহলে এখান থেকে আমরা সমাধান নিচ্ছি। সমাধান নেব কি, যে একটি পেনের দাম 6 টাকা হলে একটি পেন্সিলের দাম হবে কত টাকা? 6 টাকা। কারণ আমরা সমাধানগুলো পেয়েছি যে আমাদের ছিল x = 6 y = 6, ঠিক না? আবার আরও কি x = যখন 10 y = কত 3, তার মানে একটি পেনের দাম 10 টাকা হলে একটি পেন্সিলের দাম কত টাকা হবে? 3 টাকা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। চলে যাবো আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে দেখো দেখি, যে আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি। 2টি আর্ট পেপার এবং 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেপার এবং 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। আমাদের সমীকরণে লেখচিত্র অঙ্কন করতে হবে, লেখচিত্র এবং সমীকরণের সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখি, এবং একটি আর্ট পেপার একটি স্কেচ পেনের দাম কত হবে সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? 3 নম্বর ঠিক একই রকমভাবে আমরা করব। তো প্রথমে আমরা কী ধরবো, ধরে নেব যে একটি আর্ট পেপারের দাম ধরবো x টাকা এবং এটি স্কেচ পেনের দাম y টাকা ধরবো। ধরি একটি আর্ট পেপারের দাম x টাকা, একটি স্কেচ পেনের দাম সমান সমান y টাকা, ঠিক আছে? 2টি আর্ট পেপার, তোমার 2টি আর্ট পেপারের দাম 2x টাকা প্লাস 5টি স্কেচ পেন 5y টাকা = 16 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যে 4টি স্কেচ পেন 4টি আর্ট পেপার 4x এবং 10টি স্কেচ পেনের দাম 10y = কত হবে? টাকা। এটা 2 1 নং এবং 2 নং সমীকরণ। এখান থেকে আমরা কী করছি দেখো, এখান থেকে 2x = 16 - 5y বা x = 16 - 5y / 2 xy। দেখো y এর মান যদি 0 হয় তাহলে x এর মান কত হবে? 16/2 8, ঠিক আছে? y এর মান যদি 2 হয় তাহলে 5 × 10, 16 থেকে 10 বাদ দিলে 6,
6কে 2 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। এইবার মনে কর ওয়াই এর মান আমরা নিচ্ছি 3 নিলে হবে না, 4 নিচ্ছি। ওয়াই এর মান যদি 4 হয়, ওয়াই এর মান 4 হলে 4 5 20 আর 16 -20, তাহলে কত হচ্ছে -4/2, তাহলে -2, ঠিক আছে। এবার দেখো এটাকে করবো, এখানে কত 2 কমা নেওয়া যায় না, এদিকে 2 কমা নিলে 2x + 5y = 28, বা 2 দিয়ে এদিকে ভাগ করি তাহলে 2x + 5y = 28/2, তার মানে 14, বা এখান থেকে 2x = কত 14 - 5y, বা x = কত হবে 14 - 5y/2, x y। দেখো y এর মান যদি আমরা 0 ধরি তাহলে x এর মান কত হচ্ছে 14/2 7, y এর মান যদি 2 ধরি, y এর মান 2 ধরলে 5 × 10, 14 থেকে 10 বাদ দিলে 4, 2 × 4, ঠিক আছে। y এর মান যদি আমরা 4 ধরি, 4 5 20, 4 5 20, তাহলে -20 আর এদিকে 14, তাহলে কত -6, তাহলে -3, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণের আমরা বিন্দু পেলাম, 2 নং সমীকরণে আমরা বিন্দু পেলাম। এবার আমরা এই বিন্দুগুলো লেখচিত্রের মধ্যে স্থাপন করব। লেখচিত্রের মধ্যে স্থাপন করার জন্য আমাদের কী কী বিন্দু আছে দেখো, 8,0, 6 7 8, 8,0 একটা হলো, 8,0, তারপর দেখো 3,2, 1 2 3,2, 1 2 3,2 হলো, তারপর দেখো -2,4, -2,4, -2,4, এই যে -2,4, ঠিক আছে। এই বিন্দু 3টা আমরা যুক্ত করব। ঠিক আছে, মনে করছি এ বি সরল ভাবলাম, এর নাম দিচ্ছি মনে করো এ বি, ঠিক আছে। তারপর দেখো এই বিন্দুগুলো দেওয়া আছে 7,0, 5 6 7, এটা 8,0 ছিল, এটা 7,0, 7,0, 2,2, 2,2, 2,2, তারপর দেখো -3,4, -3,4, বাহ একদম পাশাপাশি হবে, ঠিক আছে। একে অপরের উপরে হবে না, একদম সমান্তরাল পাশাপাশি হবে। সিডি দেখো দুটো সরলরেখায় সমান্তরাল হয়েছে, তার মানে এদের মধ্যে কোনো ছেদবিন্দু নেই। ছেদবিন্দু না থাকলে এদের কী হবে, কোনো সমাধান থাকবে না। তো আমাদের লিখব 1 নং সমীকরণের লেখচিত্র এবি সরলরেখা এবং 2 নং সমীকরণের লেখচিত্র সিডি সরল রেখা, ঠিক আছে। কি বলেছে যে লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যাবে কিনা দেখি, একটি আর্ট পেপার এবং একটি স্কেচ পেনের দাম পাই কিনা লিখি। তো দেখ যেহেতু কোনো সমাধান পাওয়া যাবে না, কারণ কি, আচ্ছা এটা আমাদের এই নাম্বার হলো বি নাম্বার, যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল, সুতরাং 1 নং ও 2 নং সমীকরণের কোনো সাধারণ সমাধান নেই। সি নাম্বারটা কি, অতএব একটি পেন এবং একটি পেন্সিলের আলাদা আলাদা দাম বের করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে দেখো কোষে দেখি 5.1
ওয়ানের 1, 2, 3 এই তিনটা অঙ্ক ছিল। এই তিনটা অঙ্ক আজকে আমরা সমাধান করলাম। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।